আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি ডকুমেন্ট নিয়েছি। এখানে কিছু টেক্সট লেখা আছে। আর টেক্সট হলো কারিকুলাম ভিটা। এই কারিকুলাম ভিটার ডান পাশে কিভাবে ছবি অ্যাড করব এবং ছবিটি কিভাবে কাস্টমাইজ করব বিভিন্নভাবে, সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ছবি বিভিন্নভাবে কাস্টমাইজ করা যায়। যারা নতুন কম্পিউটারের কাজ শিখতে চান বা যারা শিখতেছেন এবং যারা সদ্য নতুন কাজে সম্পৃক্ত হয়েছেন, আশা করি ভিডিওটি সবার কাজে লাগবে। আমি মাউসটিকে ইনসার্ট ট্যাবে নিয়ে যাব। ইনসার্ট ট্যাবে, এটা ইনসার্ট ট্যাব। ট্যাবে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলাম, প্রেস করার পর এখানে পিকচার, পিকচারে মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করলে একটা পিকচার, ইনসার্ট পিকচারের একটা বক্স আসবে। এখানে বাম পাশে আমার ডেস্কটপে ছবি আছে। ছবি বিভিন্ন জায়গায় থাকতে পারে, ডেস্কটপেও থাকতে পারে, কোনো ফোল্ডারে থাকতে পারে, কোনো ড্রাইভে থাকতে পারে। বিভিন্নভাবে যেখানে থাকবে সেখান থেকে আমরা নিয়ে আসবো। আমার ডেস্কটপে আছে, এটা ডেস্কটপ। এটা ডেস্কটপ। ডেস্কটপে একবার মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করলে ডান পাশে আমার ছবি শো করবে। আমি এই ছবিটি নেব। একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর নিচে মাউসটিকে নিয়ে আসবো ইনসার্ট। ইনসার্ট, ইনসার্টে একবার মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করলে ছবিটি আমার ওয়ার্ড ডকুমেন্টে চলে আসবে। এই ছবিটি আমি ছোট করব কিভাবে? প্রথমে আমার ছবিটি ছোট করতে হবে। এই যে ছোট করতে গেলে আমাকে এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে ফরম্যাট নামে একটা ট্যাব আসবে। এই যে অ্যাডিনস এর পরে ফরম্যাট, ফরম্যাট নামে একটা ট্যাব আসবে। এখানে ক্লিক করব। ক্লিক করার পর ডান পাশে আসবো। ডান পাশে এখানে লেখা আছে সাইজ। সাইজ গ্রুপে মাউসটিকে নিয়ে যাবো, এই যে সাইজ। এরপর উপরে লেখা আছে হাইট, তারপর আছে হোয়াইট। এটা হাইট, এটা হোয়াইট। তার ডান পাশে দুইটা অ্যারো চিহ্ন আছে, হাইটের ডান পাশে দুইটা অ্যারো চিহ্ন আছে। অ্যারো চিহ্ন, এটাতে ক্লিক করলে বড় হবে, এটাতে ক্লিক করলে ছোট হবে। আমি ক্লিক করব, ছোট করব। তাহলে আমার ছবিটি ছোট হতে থাকবে। আমি এখানে হাইড ওয়েটে ক্লিক করেও ছোট বড় করতে পারবো। আবার যদি মাউসটি আমি এখানে নিয়ে আসি, এই ছবিটির চারপাশেই, চারপাশেই এই যে বিন্দুর মতো চিহ্ন আছে, এই যে চিহ্ন আছে, এই বিন্দুর মতো চিহ্নে আমি যদি মাউসটিকে নিয়ে যাই তাহলে তীরের মতো হবে। যখন তীরের মতো হবে তখন মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে আমি নিচে নিয়ে আসবো। এভাবে আমি ছোট বড় করতে পারবো। ছবি আসলে বিভিন্নভাবে ছোট বড় করা যায়। এইভাবে আমি ছোট বড় করব। হাইট ওয়াইট সাইজ গ্রুপের মধ্যে হাইট এবং ওয়াইট আছে, এটা দিয়ে আমি ছোট বড় করতে পারবো। আবার তার পাশে আছে ক্রপ। যে ক্রপে একবার মাউসের লেফট বাটন প্রেস করব, ক্রপ। তাহলে মাউসটি আমার
এরকম হয়ে যাবে। এরপর আমি এটার লেফট বাটন চাপ দিয়ে ধরবো। লেফট বাটন চাপ দিয়ে ধরে এভাবে নিয়ে আসবো, এভাবে নিয়ে আসবো, তাহলে ছোট হবে। প্রোপ দিয়েও আমি এই ছবিটির ছোট বড় করতে পারবো। আমি ছোট বড় করবো না, প্রোপ দিয়ে এভাবেই সহজেই আহ পিকচারটি ছোট বড় করা যাবে। এরপর রোটেট, যে মাউসটিকে এখানে নিয়ে আসবো, রোটেট। একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করলে একটি মেনু বার আসবে। এই মেনু বারে এখানে অনেকগুলি অপশন আছে। প্রথমে রোটেট 90 ডিগ্রি, রোটেট রাইট 90 ডিগ্রি। তার মানে এইটাতে ক্লিক করলে এটার মতো হবে, তারপর এটাতে ক্লিক করলে এটার মতো হবে, তারপর ভার্টিক্যাল করলে উল্টা পাশে যাবে, হরিজন্টাল করলে সোজা হবে। তাহলে আমার ছবিটি ফ্লিপ হরিজন্টাল, এটাতে একবার লেফট বাটন প্রেস করুন। আবার যদি এখানে রোটেটে ক্লিক করে এটাতে রোটেট রাইট, এটাতে ক্লিক করি, তাহলে এই পাশে যাবে। আবার রোটেটে যাব, এটাতে ক্লিক করলে 90 ডিগ্রি হবে। আবার এটাতে ফ্লিপ ভার্টিক্যাল, ছবিটি আমার, হ্যাঁ, এভাবে রোটেটের কাজ করতে হয়। ছবি কখনো আহ, এ পাশে দিতে হয়, কখনো এ পাশে দিতে হয়, কিন্তু কারিকুলাম ভিটায় আমরা যে ছবিটি অ্যাড করব সেটি এটিতেই হরিজন্টাল ইয়াতে দিলেই সব থেকে ভালো হবে। আমি ছবিটিকে এখন নড়াইতে পারতেছি না, দেখেন, নড়াইতে পারতেছি না, সরাইতে পারতেছি না। আমি যদি ছবিটি সরাইতে যাই, মাউসটিকে আমার এই যে পজিশনে নিয়ে আসতে হবে। অ্যারেঞ্জ গ্রুপের মধ্যে এই যে পজিশন গ্রুপ, পজিশন অপশনে নিয়ে আসতে হবে। পজিশন অপশন, একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করলে এটা হলো টপের লেফট, এটা হলো সেন্টার, টপের সেন্টার, এটা হলো টপের রাইট, এটা হলো পজিশন, টপের লেফট, এটা পজিশন টপের সেন্টার, এটা পজিশন টপের রাইট, এটাতে পজিশন বটমের লেফট, এটা পজিশন বটমের সেন্টার, এটা পজিশন বটমের রাইট। আমি যেটাতে ক্লিক করব ঠিক ছবিটা আমার সেখানেই যাব। আমি পজিশন সেন্টারে পজিশন টপের রাইটে ক্লিক করব। এই রাইটে ক্লিক করলে আমার রাইট পাশে, ডান পাশে যাবে। তাহলে ছবিটি আমি ডান পাশে নিয়ে যাবো সাইডে। মাউস লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত এই পর্যন্ত নিয়ে আসবো। এরপর আমার এখানে লেখাগুলির পাশেই আছে, যেহেতু যেহেতু আমার ছবিটা বড় হয়েছে, এখন আমি এটা ছোট করব। আবারও মাউসটিকে তীরের মতো নিয়ে যাব, তীরের মতো করব, ছোট হবে। এভাবেই পজিশন দিয়ে ছবিগুলি, ছবিটা আমার ঠিক পজিশন মতো, পেজের পজিশন মতো নিতে পারবো। এটা পজিশনের মাঝখানে, এটা পজিশনের উপরে, পেজের উপরে, এটা পেজের মাঝখানে, এটা পেজের নিচে। এই যে এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, পেজের নিচে থাকবে, সেন্টারে থাকবে, এই যে পেজের নিচে সেন্টারে আছে। আবার যদি পজিশনের রাইটে ক্লিক করি, এই যে রাইটে ক্লিক করি, তাহলে এই রাইট পাশে যাবে, ডান পাশে যাবে। আবার পজিশন সেন্টারের লেফট পাশে ক্লিক করি, বটমের রাইট পাশে ক্লিক করি, তাহলে এই পাশে যাবে। এভাবে ছবিটি আমার জায়গা মতো বসাতে গেলে আমাকে এই পজিশনে ক্লিক করতে হবে। পজিশনে, এরপর আমি সেন্টারে দেবো, এই যে সেন্টারে দিলাম, তাহলে মাঝখানে থাকবে, পেজের মাঝখানে থাকবে।
এরপর আমি পজিশন টপ রাইট, রাইট পাশে দিলাম, দিয়ে এখানে আমি ছবিটি বসিয়ে নিলাম। এভাবেই ছবি বিভিন্নভাবে কাস্টমাইজ করে আমরা আমাদের পজিশন মতো আমাদের পেজের ঠিক জায়গায় আমরা বসাতে পারবো। এভাবেই পজিশন অপশনের কাজ খুব সহজ। টেক্সট ওয়ার্কিং, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে একটা মেনু বার আসবে। এই মেনু বারের প্রথমে লেখা আছে ইন লাইন উইথ টেক্সট, এটাতে ক্লিক করলাম। তাহলে ছবিটি আমার সামনে আসবে। এরপরে আবার টেক্সট ওয়ার্কিং এ ক্লিক করব। পরেরটাতে ক্লিক করলে যে মাঝখানে আসবে এবং পাশাপাশি লেখাগুলো থাকবে, ছবির পাশে লেখাগুলো থাকবে। এটা হলো টেক্সট, এটা হলো স্কোয়ার। স্কোয়ারে ক্লিক করলে চারিপাশে থাকবে এই যে পেজের ছবির আহ, ডান পাশেও লেখা থাকবে, আবার নিচেও লেখা থাকবে, বাম পাশেও লেখা থাকবে, উপরেও লেখা থাকবে। এটা হলো স্কোয়ার। স্কোয়ার। এরপর আমি লাইট, লাইটে ক্লিক করব। তাহলে ছবিটি এটি আমি সরাইতে পারবো, যে কোনোখানে নিয়ে যেতে পারবো। এরপর আমি টেক্সট ওয়ার্কিং এ আবারও যাব, লেফট বাটন প্রেস করব। টেক্সট বিহীন, বিহীন টেক্সট, এটাতে আমি ক্লিক করব। তাহলে আমার লেখাগুলির নিচে আমার ছবিটি চলে যাবে। এরপর আমি আবারও মাউসটিকে এখানে নিয়ে গিয়ে এখানে আনবো ইন ফ্রন্ট অফ টেক্সট। ইন ফ্রন্ট অফ টেক্সট, এটাতে ক্লিক করলে লেখাগুলির সামনে আমার টেক্সটটা চলে আসবে, আমার ছবিটি চলে আসবে, লেখাগুলির একবার সামনে চলে যাবে। অর্থাৎ আমি এই যে কেরিয়ার সামারি যে লেখাটা আছে, এই লেখাটার মানে প্রত্যেকটা লেখার উপরে আমার ছবিটি আসবে, কোনো লেখা সরবে না। এটা হলো বিহীন টেক্সট। এই কারিকুলামটা আমি ঢেকে দিতে পারবো। এটা বিহীন টেক্সট গ্রুপ। এরপর আবারও ফরম্যাটে যাব। ফরম্যাটে যায় টেক্সট ওয়ার্কিং, এখানে ক্লিক করব। এখানে লেখা আছে টপ অ্যান্ড বটম, নিচে লেখা আছে টপ অ্যান্ড বটম। একবার মাউসের লেফট বাটন প্রেস করব। তাহলে ছবিটির উপরেও লেখা থাকবে, নিচে লেখা থাকবে, বাম পাশে লেখা থাকবে না, ডান পাশেও লেখা থাকবে না, শুধু উপরে টপ আর বটমে লেখা থাকবে। এরপর আমি মাউসটিকে আবারও ফরম্যাট গ্রুপে, ফরম্যাট ট্যাবে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর ওয়ার্কিং টেক্সটে আবার ক্লিক করব। এখানে লেখা আছে থ্রো, থ্রোতে একবার ক্লিক করব। তাহলে লেখার লেখার এ পাশেও বাম পাশেও লেখা থাকবে, ডান পাশেও লেখা থাকবে, নিচেও লেখা থাকবে, উপরেও লেখা থাকবে। অর্থাৎ কোনো কিছু টেক্সট লিখে তার যদি সেই টেক্সট অনুযায়ী আমি যদি এখানে ছবি দিতে চাই, তাহলে আমি এভাবে দিতে পারবো। ছবি দিতে চাইলে আমি এই থ্রো, থ্রো অপশনের কাজ করতে পারবো। এভাবেই টেক্সট ওয়ার্কিং এর কাজ করতে হয়। টেক্সট ওয়ার্কিং এর কাজ খুব সহজ। এডিট ওয়ার্ক পয়েন্ট, পয়েন্টগুলি এডিট করা যাবে। এভাবে টেক্সট ওয়ার্কিং অপশনের কাজ করতে হবে। আমরা পজিশনের কাজ শিখলাম, টেক্সট ওয়ার্কিং এর কাজ শিখলাম, রোটেটের কাজ শিখলাম, সাইজেস এর কাজ শিখলাম। এখানে শ্যাডো আছে পাশে, আমার ছবিটি আমি একটা শ্যাডো দিতে পারবো, শ্যাডো দিতে পারবো। এই যে বিভিন্ন রকমের শ্যাডো দিতে পারবো। যদি দিতে না চাই তাহলে নো শ্যাডো ইফেক্ট, এখানে
আমি একটা শ্যাডো দিলাম, এই যে ছবিটিতে একটা শ্যাডো হয়ে গেল, ছবিটি শ্যাডো করলাম। এরপর আমি যদি না দিতে চাই তাহলে নো শ্যাডো ইফেক্ট এখানে ক্লিক করলাম। আমি ছবির বর্ডার গ্রুপের কাজ করব। বর্ডার গ্রুপ, বর্ডার গ্রুপের মধ্যে আছে পিকচার বর্ডার। এই পিকচারে আমি বর্ডার দিতে পারবো। এখানে ক্লিক করব, ক্লিক করার পর যে কোনো একটা রেড কালার দিয়ে দিলাম, তাহলে আমার বর্ডারটি হয়ে গেল। এই যে ছবির বর্ডার হয়ে গেল, লাল দাগ হয়ে গেছে। এই যে লাল কালার দিয়েছি বর্ডারে। এরপর মাউসটিকে আমি হোয়াইটে নিয়ে যাব। হোয়াইটে নিয়ে গিয়ে একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করে আমি যে হোয়াইটের যে মেনু বারটি আসছে, এই মেনু বারে এখানে যে বর্ডারটি আমি বড় করতে পারবো। বর্ডারটি আমি বড় করলাম। হুম। এরপর আমি মাউসটিকে যে শেষ নিয়ে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর বর্ডারটা আমি এভাবেও দিতে পারবো। এইভাবে দিতে পারবো। আমার পিকচারের বর্ডারটা দেখেন অন্যরকম হয়ে গেছে। এই যে পিকচারের বর্ডার, এভাবে বর্ডার গ্রুপের কাজ আমরা করতে পারবো। যদি এটি বাদ দিতে চাই তখন আমি কি করব? লেফট বাটন প্রেস করব, নো আউটলাইন দেব। নো আউটলাইন দিলে বাদ হয়ে যাবে। এভাবেই ছবিকে আমি বিভিন্নভাবে কাস্টমাইজ করে করে আমার ছবিটি আমার কারিকুলাম ভিটায়, আমার সিভিতে আমি ডান পাশে সুন্দরভাবে বসিয়ে দিতে পারবো। ভিডিওতে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করবেন, পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।